আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজকের বিশ্বচিত্র বলছে যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে এবং এই সংঘাত কেবল সামরিক বা যুদ্ধবিরতির আলোচনায় সীমাবদ্ধ নয়, বরং এটি আন্তর্জাতিক শক্তিগুলোর কূটনৈতিক মঞ্চেও আলোচনার কেন্দ্রে চলে এসেছে। এই অস্থিরতা বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি বাজারে বড় ধরনের ঝুঁকি তৈরি করছে, যা আমাদের মতো আমদানি নির্ভর দেশগুলোর জন্য এক বিশাল চ্যালেঞ্জ নিয়ে এসেছে। আসলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি এখন এমন এক জটিল করণে পৌঁছেছে, যেখানে কোনো একটি ছোট ঘটনাও পুরো গালফ অঞ্চলকে নড়বড়ে করে দিতে পারে এবং যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যে চলমান উত্তেজনা নিয়ে যা আন্তর্জাতিক তেলবাজার বিশাল অস্থিরতা তৈরি করেছে। দেখুন, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে যে ইরান একটি যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছিল, যেখানে মূল তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ এবং বিশেষ করে হরমুজ প্রণালীতে নিজেদের সার্বভৌমত্ব দাবি করেছে। ব্রণভবত্ব ইন্টারনেস্টর দাবি করেছিল। ইরান এই প্রস্তাবের মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করতে চেয়েছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাবকে সরাসরি সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন। এই প্রত্যাখ্যান শুধু একটি কূটনৈতিক ব্যর্থতা নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কেন এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন? এর কারণ হলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই অঞ্চলে তাদের কঠোর অবস্থান বজায় রাখতে বদ্ধপরিকর। তাদের কাছে ইরানের কোনো ধরনের সাহস বা কূটনৈতিক সুবিধা দেওয়া মানে তাদের জাতীয় নিরাপত্তার জন্য দুর্বলতা স্বীকার করা। আর এই জন্যই এই প্রত্যাখ্যানের ফলে আন্তর্জাতিক তেল বাজারে তাৎক্ষণিক অস্থিরতা তৈরি হয়েছে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। ইরান অবশ্য এই সুযোগে পাল্টা হুমকি দিয়েছে যে শান্তি আলোচনা মানে কোনোভাবেই আত্মসমর্পণ নয় এবং তারা যে কোনো সময় নতুন করে হামলা চালাতে প্রস্তুত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আমাদের বুঝতে হবে যে এই ধরনের হুমকিগুলো শুধুমাত্র কথার কথা নয়, এর পেছনে যথেষ্ট সামরিক প্রস্তুতি রয়েছে। এর পরপরই এই সরতা আন্তর্জাতিক তেল সরবরাহকে প্রভাবিত করবে, যা আমাদের বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিতে পারে। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাবে এবং এর প্রভাব পড়বে আমাদের অর্থনীতিতে। এখন প্রশ্ন হলো, যদি এই সংঘাত আরও বাড়ে, তাহলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের মন্দা দেখা দিতে পারে। বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলো অর্থনৈতিক ধাক্কা সামলাতে হিমশিম খেতে পারে, কারণ জ্বালানি এবং খাদ্যপণ্য সবই আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল। ঠিক এমত অবস্থায় আমরা দেখব ট্রাম্পের এজেন্ডা কি কিভাবে আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা করার চেষ্টা করছে। ট্রাম্প চীন সফরে গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ইরান যুদ্ধ এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলাপ আলোচনা করবেন। এই আলোচনার মূল এজেন্ডা হলো যুদ্ধ চলাকালীন সময়ে চীন কিভাবে ইরানি তেল কেনা অব্যাহত রেখেছে সে বিষয়ে চাপ সৃষ্টি করা। দেখুন, এটি প্রমাণ করেছে যে ইরান ইস্যুটি এখন আমেরিকার পররাষ্ট্রনীতির একেবারে কেন্দ্রে রয়েছে। যুক্তরাষ্ট্র চাইছে আন্তর্জাতিক মঞ্চে ইরানকে অর্থনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করে দিতে। এর মাধ্যমে ট্রাম্প আন্তর্জাতিক মঞ্চে ইরানকে কোণঠাসা করার চেষ্টা করতে চাইছেন এবং কোণঠাসা করার চেষ্টা করতে চাইছেন এবং এটি বিশ্ব শক্তিগুলোর মধ্যে একটি বড় ধরনের বরং বিভেদ তৈরি করার প্রচেষ্টা। আর এই জন্যই এই ঘটনাটি আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যে আরও বিভেদ তৈরি করবে। চীন চীন হয়তো আমেরিকার চাপ সামলাতে কোনো কৌশলগত অবস্থান নেবে, যা বিশ্ব ভূরাজনীতিকে আরও জটিল করে তুলবে। আপনারা নিশ্চয়ই জানেন, এই ধরনের চাপ আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যে আরও বিভেদ তৈরি করবে এবং এটি বিশ্ব অর্থনীতিতে একটি নতুন ধরনের ঝুঁকি যোগ করবে। তবে শুধু মধ্যপ্রাচ্যই নয়, লেবানন সীমান্তে উত্তেজনা কমছে না। এখানে বলে রাখা ভালো যে লেবানন সীমান্তের কাছে হিজবুল্লাহর ড্রোন হামলায় একজন ইসরায়েলি সোলজার নিহত হয়েছেন। এই ঘটনাটি সীমান্তটি এখন একটি অত্যন্ত সংঘাতপূর্ণ এলাকা এবং উত্তেজনা কোনোভাবেই কমছে না। এই ধরনের ঘটনাগুলো আঞ্চলিক সংঘাতকে আরও উস্কে দিতে পারে। সামরিক বিশেষজ্ঞরা এই বিষয়টিকে কেন্দ্র করে
মনে করেন যে এই ধরনের ছোটখাটো সামরিক সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের সামগ্রিক অস্থিরতা আরও বাড়বে, যা আমাদের অর্থনীতি, জ্বালানি নিরাপত্তাকে সরাসরি প্রভাবিত করবে। আর এই জন্যই লেবানন এবং ইসরায়েলের মধ্যে সংঘাতের মাত্রা আরও বাড়তে পারে, যা পুরো গালফ অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। দেখার বিষয় এই ৩টি ঘটনা, ইরান মার্কিন সংঘাত, ট্রাম্পের চাপ এবং লেবানন সীমান্ত উত্তেজনা, সব মিলিয়ে একটি বড় ধরনের আঞ্চলিক বিপর্যয়ের ইঙ্গিতও দিচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা এই বিষয়টিকে কেন্দ্র করে মনে করেন যে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের মন্দা দেখা দিতে পারে, যা শুধু জ্বালানি নয়,